হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেটের মধ্যে নিয়ে গেলেন। ওই মাছকে আবার খাওয়ার জন্যে আল্লাহ আরো একটা মাছ পাঠাইলেন। হযরত ইউনূস 10 থেকে 15 হাত লম্বা ছিলেন। এত বড় মানুষকে মাছে খাওয়ার জন্য কত বড় মাছের দরকার, সেই মাছের খাওয়ার জন্য আবার কত বড় মাছ লাগে। বিরাট বড় একটা মাছ এসে সেই মাছটাকেও পেটের মধ্যে গিলে ফেললেন। হযরত ইউনূসকে নিয়ে এই মাছ মহাসমুদ্রে ঘুরে বেড়াইতে লাগলেন। আরব সাগর থেকে মহাসাগর, মহাসাগর থেকে মহাসাগর ঘুরে ঘুরে মাছ দৌড়াইতে লাগলো। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি কি মাছের পেটের মধ্যে বেঁচে আছি না মারা গেছি? লড়াচড়া করতে লাগলেন। নড়াচড়া দিয়ে দেখলেন না, আমি পেটের মধ্যে এখনো জিন্দা আছি, মরি নাই। হযরত ইউনূস ওই অবস্থায় তিনি মাছের পেটের মধ্য থেকে উঠে হযরত ইউনূস আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে গেলেন। সিজদার মধ্যে পড়ে তিনি বলতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে পড়লে এই দোয়া আপনারা পড়েন, কি কথা বলেন ঠিক কিনা? তুফান আসলে, ঝড় তুফান, এই দোয়া পড়তে থাকেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কেন? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে সিজদার মধ্যে পড়ে গেলেন। তাহলে মাছের পেটটা কত বড় ছিল! এত বড় একজন মানুষ পেটের মধ্যে চলে গেল মাছের। ওই মাছের পেটের মধ্যে সে দাঁড়াইলো, দাঁড়ায় আবার সিজদায় গেল। তাহলে মাছের পেটটা কত বড় হতে পারে? আল্লাহ ডাক দিলেন, এরে মাছ, আমার ইউনূসরে ধরবি, গিলে খাবি, কিন্তু আমার ইউনূসরে ব্যথা দিবি না, আমার ইউনূসের গা কাটবি না, আমার ইউনূসের রক্ত বের করবি না, আমার ইউনূসরে হজম করবি না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। খেলাটা দেখেন, মাছে পেটের মধ্যে নিল, ছিলল না, ফাললো না, কাটলো না, ব্যথাও দিল না। আল্লাহর পয়গম্বর পেটের মধ্যে যে সিজদার মধ্যে পড়ে যাইয়া ওই দোয়া পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, ও আল্লাহ, তুমি ছাড়া আর কোনো ইলাহ আমার নাই, তুমি পাক এবং তুমি পবিত্র। আমি ইউনূস, আমি আমার নফসের সাথে জুলুম করে ফেলছি গো আল্লাহ। সিজদার মধ্যে পড়ে হযরত ইউনূস যখন এই তাসবিহ তেলাওয়াত করতেছিলেন, ওই তাসবিহ তেলাওয়াত আর ওই মাছের পেটের মধ্যে নাই। ওই তেলাওয়াতের আওয়াজ আরশে মুআল্লার চারপাশে আওয়াজটা গুনগুন গুনগুন করে খালি ঘুরতেছে। জোরে বলবেন সুবহানাল্লাহ। আওয়াজ গেছে কোথায়? জোরে কর। মাছের পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালাম দোয়া পড়তেছে সিজদায় পড়ে, কিন্তু দোয়ার আওয়াজটা আরশে মুআল্লার চারপাশে ঘুরতেছে। হযরত ইউনূস আলাইহিস সালামের ওই জিকিরের আওয়াজ আরশে মুআল্লার চারপাশে ঘুরতে লাগলো। ফেরেশতারা কয়, আল্লাহ, তোমার বান্দা ইউনূস ওই পেটের মধ্যে, মাছের পেটের মধ্যে তোমাকে ডাকতেছে। আল্লাহ, তোমার বান্দারে কি পেট থেকে বের করা যায় না? আল্লাহ বলেন, হ্যাঁ ফেরেশতারা অবশ্যই যাবে। ইতিমধ্যে 40 দিন পার হয়ে গেল মাছের পেটের মধ্যে। আল্লাহর পয়গম্বর সালাম 40 দিন মাছের পেটের মধ্যে ঘুরতে লাগলেন আর জিকির করতে লাগলেন। তিনি হযরত ইউনূস আলাইহিস সালাম ডাক দিলেন, আল্লাহ, একটা বিষয় আমি বুঝলাম না। আল্লাহ বলেন, বলো কি বিষয়? বলো, আল্লাহ, ও আল্লাহ, আমি যে আওয়াজ পাইতেছি, কিছু এই সমুদ্রের ভিতরে জিকিরের আওয়াজ আসে। আল্লাহ, এই গভীর সমুদ্রে জিকিরের আওয়াজ আসে, কারণ কি? কারা জিকির করে সমুদ্রের ভিতরে? কোনো মানুষ তো নাই, কিন্তু জিকির করে কারা? আল্লাহ ডাক দিয়ে বলেন, ইউনূস রে, ওই মাছেরা আল্লাহ জিকির করে, আমি আল্লাহ জিকির করে। সমুদ্রের পাথর আমি আল্লাহ জিকির করে। সমুদ্রের নিচে দেখবেন গাছ আছে, এই গাছ আমি আল্লাহ জিকির করে। পাহাড় আমি আল্লাহ জিকির করে। সমুদ্রের মধ্যে যত কীট পতঙ্গ সৃষ্টিগুলি আছে, ইউনূস রে, এরা সবাই আমি আল্লাহর জিকির আদায় করতেছে। সেই জিকিরের আওয়াজ তোমার কানে বাড়ি লাগে। একবার জোরে বলবেন কে আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বললেন, ইউসাব্বিহু লিল্লাহি মা
ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ ডাক দিয়ে বলেন আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব জিকির করে কার? আমরা জিকির করব কার? সহিহ বুখারীর কিতাবুল আজকারে নবীজি হাদিস বর্ণনা করেন। নবী সাহাবী হযরত আব্দুল খাদিম রাসূল হযরত আনাস, হযরত রাসূল করিমের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি বলতেছেন আন্না রাফাস সাউত লিযিকরিহি ইয়ানশরিফুন নাস মিনাল মাকতুবা কানা আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবাহুল বুখারী। একবার জোরে বলবেন কি মারহাবা। আমি ওয়াজে দলিল সাবমিট করে দিয়ে যাব। এই যে আমরা দলবদ্ধভাবে জোরে জোরে জিকির করলাম, আল্লাহর নবীর সাহাবী ইবনে আব্বাস বলেন আমার নবীর জমানাতে ফরজ নামাজের পরে সাহাবীরা জোরে জোরে আন্না রাফাস সাউদ উচ্চ আওয়াজ দিয়ে সাহাবীরা আল্লাহ জিকির করত। জোরে বলবেন মারহাবা। কোন নামাজের পরে? হ্যাঁ জোরে কোন, জোরে জোরে জোরে। এই মাসালা জানা লাগবে। সাহাবীরা কারা জিকির করত? জোরে বলেন কারা? সাহাবীরা বেশি বুঝে না আমরা বেশি বুঝি? সাহাবীরা যদি জোরে জিকির করতে পারে তাহলে আমরাও জোরে জিকির করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কি? মারিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান কি? নবীজি বলেন হিলাকুজ জিকির, জিকিরের মজলিস আল্লাহর জান্নাতের বাগান। যেই মজলিসের মধ্যে একাধিক মানুষ বসে বসে আল্লাহ 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 জিকির করে, এই দুনিয়ায় জায়গাটা সাধারণ জায়গা থাকে না, এটা দুনিয়ার আল্লাহর জান্নাতের বাগান হয়ে যায়। একবার জোরে বলবেন কে আল্লাহু আকবার। জিকির চলবে না? আওয়াজ তুলে বলেন জিকির চলবে। জিকির হবে কার? এক কথাই শেষ। কথা ঠিক কিনা? ও কে খুশি হলো বেজার হলো দেখার টাইম আমাদের নাই, ওগুলো সময় আমাদের। খুশি করব কাকে? আল্লাহ বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন হাবিব আপনার উম্মতকে জানান সালাত আমি আল্লাহর জন্য। নামাজ কার? এই জন্য হুজুর নামাজের আগে শিখাইলেন কাতার সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কালবে ডুবান, খেয়াল কালবে কালব আল্লাহর দিক। অনেকে কয় এটা কি ভূতের মন্ত্র নাকি? এইগুলি আবার বেদাত সেদাত কই পাইছে? আল্লাহকে জিজ্ঞেস করেন ও আল্লাহ তুমি কোরআনে কেন নামাজের কথা তোমার কথা বললা? ইন্না সলাতি নামাজ তোমার জন্য হবে কেন? আল্লাহ বলেন কদ আফলাহাল, আমি আগেই বলছি কোরআন থেকে আজকে বলে যাব, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ বলেন সফল কাম সে নামাজি যে নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করে। এক ইমাম সাহেব 3 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে ফেলাইছে। ভুল তো হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, ভুল হয়ে গেছে। ইমাম সাহেব হুজুর বলেন মুসল্লিরা ইকরাম নামাজ মনে হয় কেমন কেমন মনে হয়। মুসল্লিরা কয় হুজুর আপনি যেমনে পড়াইছেন আমরা অমনি ভুলে ফেলছি। এক মুসল্লি খুব করা, সেটা দাঁড়ায় কয় হুজুর আজকে নামাজ 3 রাকাত হয়েছে। বলে আপনি বুঝলেন কেমনে? আমার দোকান হলো 4টা, প্রত্যেক রাকাত আমি এক দোকানের হিসাব করি, আজকে 3 দোকানের হিসাব হয়েছে, একটা অনুবাদ আছে। এই নামাজ হুজুর শিখে বলেন বাবা এই নামাজ তুমি শিখো, এই নামাজ তুমি শিখো। এই নামাজ যদি তুমি শিখতে পারো তাহলে অবশ্যই দুনিয়ার জগৎ থেকে আল্লাহর ওলি হয়ে কবরে যাওয়া যাবে। কারণ এই নামাজ হলো অরিজিনাল নামাজি। ইন্না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজও পড়লো, সুদও খাইলো, নামাজও পড়লো, মানুষের একবারে মাথায় বাড়ি দিল, নামাজও পড়লো, অন্যের জমি মেরে খাইলো, নামাজও পড়লো, অন্যের টাকা মাইরা দিল, নামাজও পড়লো, ঘুষও খাইলো। তার মানে বোঝা গেল এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। কি কথা বলেন না কেন? আল্লাহ নামাজ সম্পর্কে কোরআনে সুস্পষ্ট ভাবে আল্লাহ বলে দিয়েছেন ফাওয়াইলুল লিল
الذين هم عن صلاتهم ساهون فويل للمصلين কালামকার আল্লাহ বলে কপাল পরো নামাজি যে মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে। নামাজ হবে কার? জিকির হবে কার? ইবাদত হবে কার? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। অনেকে কয় তোমরা পীর পূজা করো, পীরে তোমরা এই পূজা দাও, তোমরা পীর পূজারি। আমরা বলে পীরের পূজা করি, আসলে আমরা পীরের পূজা করি না, আমরা পীরকে ভালোবাসি। ভালোবাসি কথা কন না কেন? দুনিয়া খুব মারাত্মক জায়গা, দুনিয়া বড় কঠিন জায়গা। আল্লাহ কসম, দুনিয়াকে যদি লাথি মারতে পারে তো জীবনে সাকসেস হতে পারবেন। তরিকত আল্লাহ প্রাপ্তির রাস্তা, যে রাস্তায় গেলে আল্লাহ পাওয়া যায়। আমরা পীর পূজা করি না, আমরা পীর ভালোবাসি। তিনি জানাতানা পীর না, দেশে পীর বহু আছে, ওলি পাওয়া যায় না। আল্লাহর ওলি পাইতে হলে আল্লাহর ওলির কাছে যেতে হবে। কথা বলেন ঠিক না? পীর দেশে বহু আছে, ওলি কম আছে। নিশ্চয় যারা ইমানদার, ইমানওয়ালা, ইমানওয়ালা, ইমানওয়ালা কেমনে হওয়া লাগবে? মনোযোগ আপনাদেরকে দেই, খুব মনোযোগ দেন। পাখিরা যেইভাবে আল্লাহর উপরে ঈমান আনছে, আমি ফরিদি সাহেব ওইভাবে আল্লাহর উপরে ঈমান আনতে পারি নাই। বললেন হুজুর কি বললেন? হ্যাঁ। আচ্ছা আপনাদের এলাকায় পাখি আছে, দোয়েল পাখি আছে, কোয়েল পাখি আছে, ঘুঘু পাখি আছে, শালিক পাখি আছে, বিভিন্ন পাখি আছে। এই পাখিরা সারাদিন সকালবেলা ভোরবেলা বের হয়, বের হইয়া সারাদিন তারা মাঠে চড়ে, বিভিন্ন জায়গা থেকে খাবার দাবার খেয়ে পেট ভরে আবার বাড়ি ফিরে যায়। জোরে বলবেন কি সুবহানাল্লাহ? বলেন এই পাখিদের খাবার দেয় কে? হ্যাঁ, কোন সন্দেহ আছে? অ্যাটেনশন, পৃথিবীতে মানুষ হচ্ছে 800 কোটি। কত? 800 কোটি। প্রত্যেক দিন যদি হাফ কেজি করে চাল লাগে তাহলে 400 কোটি কেজি চাল প্রত্যেক দিন লাগে। প্রত্যেক দিন 400 কোটি কেজি চাল প্রত্যেক দিন এই মানব জাতির জন্য আল্লাহ বরাদ্দ করেন। আচ্ছা, যিনি প্রত্যেক দিনই 400 কোটি কেজি চাল দেন, ওই মালিকের নাম কি? সন্দেহ টন্দ আছে? সাগরের ভিতরে একটা তিমি আছে, নীল তিমি। প্রত্যেক দিন সে খাবার খায় 4 টন, 27 মনে 1 টন, 180 মন, 108 মন ওজন খাবার সে প্রত্যেক দিন একটা তিমিতে খায়। আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। এই তিমি একটার দুইটা না, লাখে লাখে তিমি আছে সমুদ্রের মধ্যে। লক্ষ লক্ষ তিমিরে হাজার হাজার কোটি কোটি মন টন খাবার প্রত্যেক দিন যিনি দেন, ওই মালিকের নাম কি? পৃথিবীতে কুত্তা আছে কতগুলি হিসাব করেন তো? প্রত্যেক দিনই কুত্তারে খাবার দেয় কে? বিড়ালরে খাবার দেয় কে? যত পশু পাখি আছে সব দাবাবু, উভয়চর প্রাণী, সমুদ্রের মধ্যে এবং দুনিয়ার ভিতরে, জঙ্গলে এবং মরুভূমিতে যত কোয়ালিটির প্রাণী আছে, খাবার যিনি দিলেন ওই মালিকের নাম একমাত্র আল্লাহ। আল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরেও আমরা জমিন নিয়ে পারাপারি করি, জমিন নিয়ে গুতাগুতি। কাঠটা কে মাইরে খাবে? এই যে 2 দিন আগে পেঁয়াজের দাম ছিল 100 পিরাই, ভারত থেকে যখন পেঁয়াজ আসবে বলে ঘোষণা হয়েছে, মনে করেন যে 40 টাকা নাই। তারই বোঝা গেল এই যে যারা সিন্ডিকেট করে এর ভিতরে কিছু আজি সাবু আছে। কি কথা কন না কে? বিরাট বড় বড় আজি সাহেব আপনি জানেন না, যায় দেখেন কে ঢাকার শহরে। বিরাট বড় আজি, লম্বা সৌরভ দাড়ি, মেহেন্দি সেন্দি লাগাইয়া মক্কা মদিনে ঘুরে এসে বিড়ে সিরে মাথায় দিয়ে তসবিহাতে লইয়া বসুন্ধরা দিয়ে সকালবেলা 8 পে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শয়তানে দেখে উড়ে বাপরে বাপ, তুই কত বড় সিটার রে।
এই 18 কোটি মানুষের পিএস চুরি করে খাইছিস তুই, আর এখন এসে তসবিহ গুনতেছিস। এরকম সিটার বাংলাদেশে বহু আছে। বাপ জুব্বা জাব্বি খুব সুন্দর, ঢকালা জুব্বা, জানেন না কি ঢকালা জুব্বা? ও আমারটাও চাইতে ফেরেস, আমারটাও চাইতে ফেরেস। এমন ভাবে টুপি টাপি মাথায় দিয়ে রাস্তায় আটে, মনে হয় যে সাইকেল হাতি সূরা ফাতেও কইতারে না। এইরকম মনে হবে যে বিরাট বড় সাইকেল হাদিস, কিন্তু সূরা ফাতেও কইতে পারে না। কিন্তু এত ঢক পোশাকের, কিন্তু কার্যাবলী দেখলে আপনার বমি আসবে, যে সর্বনাশী এমন মানুষ হয় কেমনে? এই যে সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িল, তেলের দাম বাড়ে, এইটার দাম সেটার দাম, রাতারাতি দাম বাড়ে যায়। এগুলি ভাই আমাদের দেশের এই কুত্তা বিলেতি করে না, সব কিন্তু মানুষই করে। কি কথা বলেন না কেন? এর ভিতরে আজি ফাজি বহুত আছে, বিরাট বড় বুজুর্গ। মক্কা শরীফ যে খুদার ঘর ধরে কান্দেরকে আল্লাহ মাফ করে দাও, শয়তান আসার কয় বাপরে বাপ, 9 কোটি বছর ধরে ইবাদত করছি, 900 কোটি বছর ধরে ইবাদত করছি, আমি এত বছর ইবাদত করলাম, আমার ইবাদতের সিটারি ছিল না। আর তুই 60 বছরের জীবনী একবারে সব সাদা লাগাই দিয়ে এই মানুষের রক্ত চুষে টুষে খাইয়া, এই মানুষের ডাল চুরি করছিস, মানুষের তেল চুরি করছিস, মানুষের পিএস চুরি করছিস, রসুন চুরি করছিস, মানুষের রক্ত মুক্ত চুষে টুষে খাইয়া এসে আল্লাহর ঘর ধরিয়ে ওম তুই তাল বাহানা শুরু করছিস। তোর মতো সিটার দুনিয়াত নাই। এরকম সিটারে বাংলাদেশ ভরে গেছে। আচ্ছা আপনারা বলেন তো, এই যে সামনে কুরবানি আসতেছে, ওই সিটারে এরকম 5 লক্ষ টাকার একটা মোষ গরু জবাই দিবে, ওই মোষ এই আমাদের গরু পকেটের টাকা চুরি করে যারা মোষ আর গরু কুরবানি দিয়ে দিল, আচ্ছা আপনারা বলেন তো, এই মোষ আর এই গরু আর এই শুয়োরের মধ্যে তফাৎ কি? এই কথা বলেন না, জোরে কর, তফাৎ আছে? জোরে বলেন আছে? কোনো তফাৎ নেই। ও তো আরামসে গরু জবাই দিতেছে, 10 লাখ টাকাতে গরু আনছি, ওরে বাপ। এগুলি চলতেছে। মানুষ হওয়া লাগবে আমাদের। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি? চুয়াডাঙ্গার মুসলমান আল্লাহ কোরআনে কত চমৎকার জানায় দিলেন, ওয়ায়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবা, খারাপ কাজ থেকে তোমরা ফিরিয়ে রাখবা। বন্ধুগণ, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। যে কথাগুলি বলছিলাম, আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ইমানদার, ইমানওয়ালা, 100% আল্লাহকে বিশ্বাস করা লাগবে। বলেন তো আমাদের রিজিকের মালিক কে? আমাদের ইজ্জতের মালিক কে? দৌলতের মালিক কে? আল্লাহ 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 কোরআনে বললেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বললেন বান্দা তুমি জানাও আমি আল্লাহ এক, আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। তখন আমি মাদ্রাসার স্টুডেন্ট, বেশ অনেক বছর আগে। তা আমাকে বলতেছে, বাবা এই যে মাদ্রাসা দেখতেছো না? জি হুজুর। এর পাশে হেলিপোর্ট না? বললাম জি হুজুর। কি একদিন আমি আর হুজুর ওই তাল গাছের, আপনাদের এই যে তাল গাছ দিয়ে ডুলা বানায়, এটা কি কয় আপনাদের চুয়াডাঙ্গায়? ডুঙা। ডুঙা তা আমরা ফরিদপুরে ডুঙা কয়, তাল গাছের ডুঙা। 2-3 জনের উপরে, এর উপর ভিতরে সরা যায় না। এই ডুঙায় হুজুর কেবলা হলো সামনে লক্ষ্মীপুর সামনে অফিসি। বর্তমান যেখানে হেলিপোর্ট এবং মাদ্রাসা, এটা মাদ্রাসাও ছিল না, হেলিপোর্টও ছিল, এটা ছিল খাল।
অনেক পানি ছিল, অনেক পানি। প্রবীণ যাকে যারা তারা জানবো, জুয়েল ভাই কো? হ্যাঁ, নৌকা খালি নাকি? এটা 20-30 হাত পানি ছিল এখানে, বিরাট খাল ছিল। লক্ষ্মীপুরী সাহেব বলতেছে, বাবা শোনো, আমি ডুঙ্গায় হলো পিছনে, হুজুর কেবলা হলো সামনে, তা আমি ডুঙ্গা বাইতেছি বৈঠা দিয়ে, আর এই খাল আমরা ঘুরতেছি। তো হুজুর কেবলা 3টে মাটির দলা আনছিলেন, 3টে মাটির দলা এনে হুজুর কেবলা যান একটা মাটির দলা হেলিপ্যাডের উপরে ছাড়লেন, ছেড়ে দিয়ে বললেন, বাবা লক্ষ্মীপুরী সাহেব, জি হুজুর, এই যে মাটির দলা ছাড়লাম, এখানে অনেক বড় একটা হেলিপ্যাড হবে। মারহাবা বলবেন। লক্ষ্মীপুরী সাহেব তখন হেলিপ্যাড বুঝে না, যে হেলিপ্যাড কি। বলতেছে, বাবা এখানে হেলিপ্যাড হবে। আর একটা মাটির দলা নিক্ষেপ করার পরে হুজুর বললেন, বাবা লক্ষ্মীপুরী, জি হুজুর, বাবা এখানে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ মাদ্রাসা হবে। মারহাবা বাড়ি যায় না, আর জোরে কর না, যেমনি করতেছেন যে বাড়ির থেকে খাবার টাবার আজকে দিছে না, ক্লান্ত হয়ে গেছেন বুঝি। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। পাওয়ার আছে, অ্যাটেনশন, বুঝাইতেছি। এটা আমরা ভুটাভুটি করে দেই না। বাংলাদেশে বহু নির্বাচনে চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত আছেন, আমাদের চেয়ারম্যান মহোদয় তিনি এখানে বসে আছেন দীর্ঘ সময়, উনি আমাদেরকে সময় দিচ্ছেন। আল্লাহ ওনার আখিরাতের দুনিয়ার মর্যাদা বুলন্দ দোয়া করি। উনি নির্বাচিত হন মানুষের ভোটের কারণে, ইলেকশন নির্বাচনের কারণে এটা নির্বাচিত হয়। কিন্তু ওলি আল্লাহ নির্বাচিত হওয়ার জন্য কিন্তু কোনো ভোটাভুটি নেই, আছে কি? নাই। এটা আল্লাহ প্রদত্ত জিনিস, এটা আল্লাহ থেকে ফায়সালা হয়, সিলমোহর করা হয়। মদিনাওয়ালা সিলমোহর দিয়ে দেয়, মনোযোগ দিয়ে। লক্ষ্মীপুরী উস্তাদ জি বলতেছিলেন, বাবারে আমাকে হুজুর বলেন, বাবা এখানে বিরাট বড় মাদ্রাসা হবে। আমি চিন্তায় পড়ে গেলাম, হুজুর বলে কি? এখন ডুঙ্গায় যদি চলি, এখানে 30 হাত পর্যন্ত গভীর, এখানে খাল পানি, বর্ষাকাল চলে, এখানে বলে হেলিপ্যাড হবে। আর একটা ইটা সরে মেরে দিয়ে হুজুর বললেন, বাবা এখানে বাংলাদেশের একজন প্রেসিডেন্ট এখানে নামবে হেলিকপ্টারে। একবার জোরে বলবেন মারহাবা। লক্ষ্মীপুরী সাহেব কোয়া, আমি চিন্তা করতেছি আমি পাগল হইলাম না হুজুরে পাগল হইল, এর বিশ্বাস হইতেছে না। বিশ্বাস তো ধরুন মারাত্মক জিনিস। ওই মুহূর্তে হুজুরের বাড়ি 2 কেজি 5 কেজি 10 কেজি চাল জ্বালানো হয়, 20 কেজি চাল জ্বালানো হয়, নিজের ঘরে কোনোদিন জ্বালানো হয় না। সে ডুঙ্গাই শুরু করতেছে, এখানে প্রেসিডেন্ট নামবে, হেলিপ্যাড হবে, বিরাট বড় মাদ্রাসা হবে। লক্ষ্মীপুরের কাছে এগুলি ধোঁয়াশার মতো লাগতেছে। কি পাগল হয়ে গেল নাকি? না আমি পাগল হলাম, না হুজুর পাগল হল। লক্ষ্মীপুরী সাহেব বলতেছেন, আমার মন বলে ডুঙ্গা থেকে নেমে আমি ঝাঁপ দিয়ে আমি আমার দেশে চলে যাই। এই কথা যদি মানুষ জানে, মানুষ আমারও মারবে, হুজুর কেবলাকেও মারবে। লক্ষ্মীপুরী বললেন, বাবা হুজুর বলছিলেন 20 বছর আগে, ঘটনা ঘটলো বাবা 20 বছর পরে। আমি যেই দিন ডুঙ্গায় ছিলাম, হুজুর কেবলার আমি, অন্য কেউ এই ডুঙ্গার মধ্যে ছিল না বাপ। হুজুর সেই দিনই 3টা ঢিলা আমাকে বললেন, বাবা হেলিপ্যাড হবে। বাবা জহিরুল ইসলাম ফরিদি, এই হেলিপ্যাড আমি আল্লাহ আমারে দেখাইলো, প্রেসিডেন্ট নামবে। বাবা কতবার প্রেসিডেন্ট এইখানে নামছে হেলিকপ্টারে, আমাকে আল্লাহ তাও দেখাইলো। বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা হবে বাপ। এই মাদ্রাসা আমি আর শিক্ষকতা করি, তোমরা ছাত্র। এটা আমার হুজুর কেবলা বহু বছর আগে বলে দিয়ে গিয়েছিলেন। একবার জোরে বলবেন কি মারহাবা। যুগ শ্রেষ্ঠ মহাবলী আমার খাজা মাওলানা, ঠিক কিনা? কষ্ট হইতেছে বুঝি? ঘুম টুমাইছে চলবে? কেবল 1.5 ঘন্টা। ফজর আসেননি? ফজর পর্যন্ত আছে? হাত উঁচা করে দেখেন তো আসেননি? নারে তাকবীর, নারে রিসালাত। খাজা ফরিদপুরি
বিশ্ব জাকের মঞ্জি হাত নামান, থাকা লাগবে না, নেকি লেখা হয়ে গেছে না, চিনতে নেই। তারপর খেয়ে বাইক চলে যাবেন হাসতে হাসতে, সারা রাত ওয়াশরুমে সওয়াব হয়ে গেছে, নিয়ত করার সাথেই লেখা হয়ে গেছে। আল্লাহর কাছে খুব অভাব, তাই না? হ্যাঁ, আর আল্লাহ আমরার মতো কিপটে, দিবার চাই দেয় না, নাকি বলেন? ও নিয়ত করার সাথে আল্লাহকে ফেরেশতা রাত দেরি করিস না, আমার বান্দা নিয়ত করছে লিখে ফেলা, আমার বান্দা মসজিদে যাওয়ার নিয়ত করছে লিখে ফেলা সওয়াব, দেরি করিস না। একসাথে বলবেন সুবহানাল্লাহ। আমার বান্দা দান করার জন্য নিয়ত করছে লিখে ফেলা, দেরি করিস না। আরো জোরে কর। আর যখন গুনাহ করার নিয়ত করেন তখন আল্লাহ কয় থাম, লিখিস না, ওটা শেষ না করা পর্যন্ত লিখিস না। তারপরে আল্লাহকে অপশন দে, দেখি মাপ চাই কিনা, মাপ চাই কিনা। এই জন্য আমার পীর প্রত্যেক ফজরের নামাজের পরে 7 বার ইস্তেগফার, মাগরিবের পরে 7 বার ইস্তেগফার শিখাইছে। কি কথা কর না কেন? যাতে আমার মুরিদ প্রত্যেক রাত্রি বেলা ঘুমোতে যাওয়ার আগে ইস্তেগফার কইরা ক্ষমা চাইয়া ঘুমা। আমার মুরিদ ঘুম থেকে উঠে, আমার মুরিদ যাতে ইস্তেগফার কইরা সকালবেলা মাঠে যায়। আপনি তো বুঝলেন না তরিকা ভাই, হ্যাঁ বুঝলেন না। এটা আমাদের দোষ, আমাদের দোষ না, আমার হুজুরের দোষ না, আমাদের দোষ। কি কথা বলেন ঠিক কিনা? আমরার ভুল, আমরা পালন করতে পারি না, এটা আমাদের ভুল, আমাদের ভুল, পালন করতে পারি না, আমরার ভুল। আমার ফরিদপুরে কানাইপুরে মোহন বয়াতি ডাক্তার, নাম অনেকে শুনছেন, বয়াতি গান গাইতো, বয়াতিরা গান গায় না তো, গান গাইতো তো, পালা গান গায়। একদিন হুজুর কেবলার কাছে যা বলতে, এই আমি তো পালা গান গাই, তো কালকে আমার একটা পালা গান আছে, আপনি দোয়া করে দেন যাতে আমি জিতে আসি। বুঝতে পারছেন কি লেগে দোয়া চাইতে গেছে? হ্যাঁ, এখন আমার কাছে আইসে যদি কেউ কা হুজুর আমি গু খাবো, আমার লেগে দোয়া করে, কি কথা কর না কেন? দোয়া হবে না? খুব দোয়া হয়ে যাবে একবারে, কায়দা মতো দোয়া কইসে দেবো, যা খাই গিয়ে তুই যদ্দূর পারিস খা, খাইয়ে মরে যা। তো হুজুর কেবলার কাছে আইসে বলতেছে, বাবা কালকে যাতে গানে জিততে পারি দোয়া করে দেন। অলিদের ইশারা তো আলাদা জিনিস বাপ, অলিরা মানুষকে গালি দিয়ে ধমক দিয়ে আমার পীর তরিকা প্রচার করে নাই। এক কথা কর না কে? সাবধান, কাউকে গালি দিবেন না, ধমক দিবেন না, নেভার, কখনই না। কোন মানুষকে ধমক আর গালি দিয়ে তরিকা না। এই শিক্ষা হুজুর দেয় না, আল্লাহ দেয় না, রসুল দেয় নাই। নবীকে পাথর মারার পরেও রসুল তাকে গালি দেয় নাই, বদদুয়া করে নাই, উল্টে দোয়া করে আসছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার পীরের কাছে যাইয়া মানুষ বলতো, হুজুর আপনার গালি দিচ্ছে, আপনি খালি অনুমতি দেন, ওর ঠ্যাং বাইরে ভেঙে ফেলাবো। হুজুর বলতেন, না বাবা সাবধান, ওরা বুঝে নাই। পরের গালিটা হুজুর নিজে হজম করে নিছে, তারপর আমাদেরকে উল্টা গালি দিতে ধমক দিতে নিষেধ করে দিছে। কি কথা কন ঠিক কিনা? সাবধান, কটাক্ষ করে তরিকা প্রচার হয় না। মানুষকে আল্লাহর দিকে ডাকতে হয় মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, এটা হলো আসল তরিকা।